পৃথিবীর মানচিত্রে এমন একটি সাগর আছে যার নাম শুনলেই মনে হয় এর পানি লাল রঙের। এমন একটি সাগর যার সঙ্গে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস, ধর্মীয় অলৌকিক ঘটনা, বিজ্ঞানীদের বিস্মিত করা রহস্য আর এমন সব অজানা তথ্য যা আজও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। এই সাগরের নাম লোহিত সাগর। আজকের এই ভিডিওতে আমরা জানব লোহিত সাগর সম্পর্কে জানা অজানা অনেক কাহিনী। চলুন শুরু করা যাক। লোহিত সাগর পৃথিবীর একটি বিখ্যাত সাগর যা আফ্রিকা ও এশিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত। এক পাশে আছে মিশর, সুদান, এরিত্রিয়া আর অন্য পাশে আছে সৌদি আরব ও ইয়েমেন। এই সাগর উত্তরে সুয়েজ খাল দিয়ে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত আর দক্ষিণে বাব এল মানদেব প্রণালী দিয়ে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত। প্রাচীনকাল থেকে এই সাগর ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ। মিশর, রোম, আরব ও ভারত সব দেশের জাহাজ এই পথ দিয়ে চলাচল করত। চলুন এবার জেনে নেওয়া যাক লোহিত সাগরের নাম কেন লোহিত নামকরণ করা হয়েছিল। অনেক মানুষ মনে করে এই সাগরের পানি লাল, কিন্তু বাস্তবে সবসময় এই সাগরের পানি লাল নয়। বিজ্ঞানীরা বলেন এই সাগরে এক ধরনের ক্ষুদ্র শৈবাল জন্মায় যার নাম ট্রাইকোডেমিয়াম এরিথ্রিয়াম। এই শৈবাল যখন প্রচুর পরিমাণে জন্মায় তখন পানির রং লালচে বা বাদামি দেখায়। এই কারণেই প্রাচীন মানুষ এই সাগরের নাম দেয় লোহিত সাগর। কিছু ইতিহাসবিদ আবার বলেন সূর্যাস্তের সময় এই সাগরের পানি লাল দেখায়, আর সেই কারণেও এর নাম লোহিত সাগর হতে পারে। লোহিত সাগর ঘিরে রয়েছে শুষ্ক অঞ্চল, মরুভূমি ও আধা মরুভূমি। গভীরতা বেশি হওয়া এবং কার্যকর জলচলাচল ব্যবস্থার কারণে লোহিত সাগরে প্রবাল প্রাচীরগুলোর বিকাশ তুলনামূলকভাবে ভালো। এই সাগরের জল আডেন উপসাগর হয়ে আরব সাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে বিনিময় হয়। এটি বিশ্বের অন্যতম উষ্ণ ও লবণাক্ত সামুদ্রিক জলরাশিগুলোর একটি। গ্রীষ্মকালে এর উত্তরাংশে পৃষ্ঠতলের গড় তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস বা 79 ডিগ্রি ফারেনহাইট এবং দক্ষিণাংশে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস বা 86 ডিগ্রি ফারেনহাইট হয়। লোহিত সাগরের কেন্দ্রীয় অংশে একাধিক আগ্নেয় দ্বীপ রয়েছে। এদের বেশিরভাগই নিষ্ক্রিয়, তবে 2007 সালে বাব এল মানদেব প্রণালীতে অবস্থিত জাবাল আল তাইর দ্বীপে প্রবল অগ্ন্যুৎপাত হয়। লোহিত সাগর একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ প্রতিবিন্যাসের আবাসস্থল। এখানে 1200-রও বেশি প্রজাতির মাছ পাওয়া গেছে, যাদের মধ্যে প্রায় 10% প্রজাতি এই অঞ্চলে সীমাবদ্ধ, অন্য কোথাও দেখা যায় না। লোহিত সাগরের উপকূলবর্তী জনসংখ্যা ও শিল্প কারখানার চাহিদা মেটাতে লবণাক্ত পানি বিশুদ্ধকরণকৃত জলের ব্যাপক প্রয়োজন রয়েছে। সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অন্তত 18টি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র রয়েছে, যেগুলো গরম লবণাক্ত জলধারা ও বিভিন্ন রাসায়নিক পদার্থ, ক্লোরিন ও অ্যান্টিস্কেলেন্ট নির্গত করে। লোহিত সাগর বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর অসংখ্য পণ্যবাহী জাহাজ ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরের মধ্যে যাতায়াত করে। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 12% এই লোহিত সাগরের মধ্য দিয়ে অতিক্রম করে, যার ফলে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের পথ সহজ হয়। লোহিত সাগরের সবচেয়ে বিখ্যাত গল্প পাওয়া যায় ধর্মীয় ইতিহাসে। কথিত আছে যে একসময় এক নবী তার অনুসারীদের নিয়ে এই সাগরের সামনে এসে দাঁড়ান। পেছনে ছিল শত্রুদের সৈন্য, সামনে ছিল বিশাল সাগর। তখন অলৌকিকভাবে সাগরের পানি দুই ভাগ হয়ে যায়। গ্রীষ্মকালে এখানে পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। এখানে বৃষ্টিপাত খুব কম হয় আর কোনো বড় নদী এই সাগরে মিশে না। এই কারণেই এখানে লবণের পরিমাণ বেশি। এই সাগরের পানি এত লবণাক্ত যে অনেক প্রাণী এখানে বাঁচতে পারে না। তবু আশ্চর্যের বিষয়, এখানে এমন অনেক মাছ ও প্রবাল আছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই। লোহিত সাগরের নিচে আছে আগ্নেয়গিরির চিহ্ন। এখানে পৃথিবীর ভূপৃষ্ঠ ধীরে ধীরে ফেটে যাচ্ছে, আর আফ্রিকা ও এশিয়া মহাদেশ ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। মানে লাখ লাখ বছর পরে এই সাগর আরও বড় হয়ে যেতে পারে। এটাকে বিজ্ঞানীরা বলে টেকটনিক প্লেট মুভমেন্ট। এই কারণে লোহিত সাগর বিজ্ঞানীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। লোহিত সাগরের নিচে রয়েছে রহস্যময় জগৎ, যেখানে রয়েছে রঙিন প্রবাল, অদ্ভুত মাছ আর অচেনা জীব। কিছু জায়গায় এমন গভীর গর্ত আছে যেখানে অক্সিজেন খুব কম। সেখানে এমন ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা খুব কঠিন পরিবেশেও বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই ধরনের জীব হয়তো অন্য গ্রহেও থাকতে পারে। পৃথিবীতে অনেক সাগর আছে, কিন্তু লোহিত সাগরের মতো রহস্যময় সাগর খুব কম। এখানে আছে ইতিহাস, আছে ধর্মীয় গল্প, আছে বিজ্ঞান, আর আছে অজানা রহস্য। হয়তো ভবিষ্যতে আমরা সব জানবো, অথবা কিছু রহস্য চিরকাল অজানাই থেকে যাবে।